ঔদ্ধত্য নয়, ভক্তকে অপমান করেছে। এবার সহস্র ভক্তের জোয়ার উনি সামলাতে পারবেন তো? দেখা যাক জয়টা কার হয়। আজকে কি কোনো রং আছে? এখানে কোনো তো রং নয়। উনি ভয় পাচ্ছেন কেন? তো এগুলো উনি স্বাভিমানে এরম দাঁড়িয়ে থাকুক না, দেখি স্বাভিমানে দাঁড়িয়ে থাকুক। উনিও বলেছেন আমরাও প্রতিবাদ চালাচ্ছি, দেখি কারা যেতে। মুখ্যমন্ত্রী বারংবার রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রমের বিরুদ্ধে যে এরূপ মন্তব্যগুলো করছেন, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি দেখছি ধর্মের বিরুদ্ধে অধর্ম কথা বলছে। সময় হলে ধর্মের জয় সর্বদা হয়। ধর্মের উপরে কেউ নয়। মোগল আমলেও মোগলরা হেরেছে নাগা সন্ন্যাসীদের কাছে। গুটি কয়েক সাধুরা বেরিয়ে এসেছিল শুল দণ্ড নাগারা নিয়ে, রে রে করে মোগল সম্রাটের সাম্রাজ্য তখন ভেঙেছিল কাবুলের দিকে। অত সোজা নয়, খুব বেশি দিনেরও ঘটনা নয়। বাকে বিহারী উদ্ধার হয়ে গেছে, আদি মহাদেব উদ্ধার হয়ে গিয়েছে, রামলালা উদ্ধার হয়ে গিয়েছে, আর কি চাই? মুখ্যমন্ত্রী যে কার্তিক মহারাজের উদ্দেশ্যে এতগুলি মন্তব্য করেছে, এটা আপনাকে ঔদ্ধত্য বলে মনে হয় না? ঔদ্ধত্য নয়, ভক্তকে অপমান করেছে। এবার সহস্র ভক্তের জোয়ার উনি সামলাতে পারবেন তো? পুরাণ ঘেটে বলবো, সত্য যুগে দুটো হরি আর হিরণ্যকশিপু। ত্রেতা যুগে দুটো রাবণ অ্যান্ড কুম্ভকর্ণ। দ্রাপর যুগে দুটো কৃষ্ণ অ্যান্ড কংস। দেন কলিতে ঘোর সমস্যায় দুটো জানি না। আগে বিজয় হোক, শঙ্খনাদ হচ্ছে, ধর্মের জয় অবশ্য হবে। ধর্মের জয় ধীরে হয়, প্রলয় না আসলে ধর্ম আসে না। আর কাক অনেক দিন ময়ূরের পুচ্ছ গুজে চলে, আঠাটা সরে গেলেই ময়ূরের পালক টুকটুক করে পড়ে যায়। অরিজিনাল ময়ূর ময়ূরই হয়। মুখ্যমন্ত্রী তো নিজেই ব্রাহ্মণ, তাও হিন্দু ধর্মের। স্বয়ং রাবণও ব্রাহ্মণ সন্তান কুলের রাক্ষস ব্রাহ্মণ ছিলেন, তিনি কি বধ হননি? মহিষাসুরও ব্রাহ্মণ ছিলেন, তিনি কি সংহার হননি? মুখ্যমন্ত্রী যে বারংবার বলছেন যে তিনি ইসকনকে 700 একর জমি দিয়েছেন নদিয়াতে। দেখা যাক জয়টা কার হয়। আজকে কি কোনো রং আছে? এত মানুষ কেন এক জায়গায় হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরা করেছেন? মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশন নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভক্তদের বলছে। দেখা যাক, সেটা যদি সত্য হয় তাহলে তো গদি টলে যাবেই। এখানে কোনো তো রং নয়। উনি ভয় পাচ্ছেন কেন? মসজিদগুলো কি করছে? সেখান থেকে আসুক। দুটো তো জাতি রয়েছে, রাম আর রহিমে করিও না ভেদ। সত্যনারায়ণের পাঁচালিতে আছে, ফকিরের বেশে দ্বিজেরে দিলে দর্শন, ফকির দেখিতে দেখিতে চতুর্ভুজ হন। তাহলে কোথায় আলাদা? কোরআন আর পুরাণ জানিও অভেদ। মুখ্যমন্ত্রী কি তাহলে ধর্মের রাজনীতি করার চেষ্টা করছেন? কাক অনেকক্ষণই কাক থাকে, এবার কা বলে ডেকে উঠেছে, আর যাবে কোথায়? ময়ূরের পালক তো ঘষে পড়বেই, কিছু তো করার নেই, কিচ্ছু করার নেই। আপনাদের এই মানে বিরোধ যাত্রায় এতজন লোক এসছে, প্রতিবাদ যাত্রায়, মানে এটা তো এক প্রকার আপনারা জয় বলেই আপনারা ধরে নিচ্ছেন। না, আমরা জয় বলে এখনো ধরছি না, এখনো লড়াই চলছে ধর্মের বিরুদ্ধে। মানে ধর্ম এখনো জয়ী হয়নি, এখনো গ্লানিতে ভরে আছে ধর্ম, এখনো বিবেক জাগেনি, অনেকের জাগেনি। কেননা এখনো তো কাঞ্চন পাচ্ছে, আগে কাঞ্চনটা নিঃস্ব হোক। রাজা নিঃস্ব হয়েছিল, তারপরে দুর্গা দর্শন হয়েছে। কংসের কারাগারে কৃষ্ণ এসছে, 14 বছর বনবাসে গিয়ে রাবণ সংহার হয়েছে। ধর্ম পেতে গেলে একটু কষ্ট করতে হয়, তাই বলে ধর্ম শেষ হয়ে যায় না। আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে এখনো সময় আছে, তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত? সেটা সময় বলবে, আমরা কিছুই বলবো না। আমরা দাবি করতে পারি, কিন্তু দাবিটা রাখবে কিনা সেটা ওনার ব্যাপার।
সেটা ওনার ব্যাপার, দ্যাট ইজ ওন বিজনেস, নট আমরা আমাদের কথাই কেন করবেন? তাহলে তো ওনার হার হয়ে গেল, উনি স্বাভিমানে এরম দাঁড়িয়ে থাকুক না, দেখি স্বাভিমানে দাঁড়িয়ে থাকুক। উনিও বলেছেন আমরাও প্রতিবাদ চালাচ্ছি, দেখি কারা যেতে। ক্ষমা চেয়ে নিলে তো হয়ে গেল। বৈষ্ণব ধর্মে তখন বলবে ক্ষমাই পরম ধর্ম। আবার আমি ওই কৃষ্ণ ভালোবাসি না, আমি ছলনা কৃষ্ণকে ভালোবাসি, কুরুক্ষেত্রের কৃষ্ণকে, যে ভক্তের জন্য চক্রও ধরবে। এবারে কি চক্রটা ঘুরবে তাহলে? অবশ্যই শ্রী সদর্শন সব দিকে সমান, ফ্রন্ট, ঠিক আছে? তাহলে এবারে চক্রটা কোথায় ঘুরবে? নবান্নে? দেখা যাক, সময় বলবে। আমি সময়ের হাতে, সময়ের কাছে সবকিছু রয়, সময়ের উপরে কেউ নয়।